নমস্কার বন্ধুরা, বিউটি প্রিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো পি রাইস বা মটর পোলাও। তাহলে চলুন শুরু করে নিই। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ বাটার। আর এটা কিন্তু বাটার দিয়েই খুব ভালো টেস্ট হয়, তাই চেষ্টা করবেন বাটারটি দেওয়ার। এবার আমি অপেক্ষা করব বাটারটি মেল্ট হওয়া পর্যন্ত। আর বাটারটা মেল্ট হয়ে গেলেই তখন আমি দিয়ে দেব এর মধ্যে তেজপাতা। এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিচ্ছি একটা দারচিনি, আর আমি দিয়ে দেব এর মধ্যে 2টো ছোট এলাচ, দিচ্ছি 3-4টে লং, আর দিচ্ছি জয়িত্রী, আর একটা স্টার অ্যানিস দিলাম, দিয়ে দিচ্ছি 4টে গোলমরিচ, আর আমি দিচ্ছি শাহি জিরে, খুব অল্প শাহি জিরে দিয়েছি। আর আমি বড় 1 চামচের কিন্তু জিরে দেব, গোটা জিরে, যেটা সাদা গোটা জিরে। আর এই জিরেটা একটু বেশি দিতে হবে। এরপর আমি দিয়ে দেব একটু রসুন। রসুন একটু আমি ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। বাটারের মধ্যে রসুনটা কিন্তু খুব ভালো লাগে, তাই আমি রসুনটা দিয়েছি। দেখো, খুব ছোট ছোট করে কেটেছি রসুনগুলো। রসুনগুলো আমি কিন্তু বেশিক্ষণ ভাজবো না, বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না। এবার আমি দিয়ে দিচ্ছি মটর। আমি কাঁচা মটর দিয়েছি এখানে, তাই একটু নেড়ে 2 মিনিট মতো ঢাকা দেব। দু মিনিট ঢাকা দিলাম, মটরগুলো সেদ্ধ হয়ে যাবে। বেশি সেদ্ধ করব না আমি। দেখো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাত। আমি বাসমতি রাইস নিয়েছি, সেই রাইসটা দিয়ে দিচ্ছি। আমি প্রয়োজন মতো দেব ভাতটা, সব ভাতটা আমি দেব না। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো। এটি কিন্তু আপনারা লাঞ্চ বক্সেও নিয়ে যেতে পারেন কোথাও গেলে, আর খুব তাড়াতাড়ি হয় এই রান্নাটি। ভীষণ টেস্টি একটা রান্না। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর ভাতটা হয়েছে। এবার আমি কিন্তু একটু লবণ দিচ্ছি, আর লবণটা খুব মেপে দিতে হবে। আপনারা টেস্ট করে তারপর লবণটা দেবেন। ভাতে লবণ ছিল, আর বাটারটাও কিন্তু সল্টেড, তাই লবণটা খুব ভেবেচিন্তে দিতে হবে, না হলে ভাতে লবণ হয়ে যাবে। টেস্ট করে তারপর লবণটা দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এটা অপশনাল, আপনারা না দিতেও পারেন। আমি পোলাওয়ে একটু চিনি দিই, কেন অতটা লবণ লবণ আমার ভালো লাগে না, তাই। এটাতে কিন্তু মিষ্টি হবে না, কিন্তু ভীষণ একটি টেস্ট হবে। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। একবার হলেও আমাদের মতো বানিয়ে খাবেন, দেখবেন ভালোই লাগবে। বেশ খুব ভালোভাবে মিশিয়ে নেব। রান্নাটি আমার হয়ে গেছে। এই রান্নাটি খুব তাড়াতাড়ি হয়ে যায়, সময় খুব কমই লাগে, এবং খুব টেস্টি রান্নাটি। একবার অন্তত বানানোর রিকোয়েস্ট রইল। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে, ভাতের গায়ে কিন্তু একটা ভাত লাগেনি। যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তো। দেখুন কত ঝরঝরে হয়েছে ভাতটা।
এবার আমি প্লেট করে দিচ্ছি ভাতগুলোকে। ভীষণই ঝুরঝুরে হয়েছে ভাতটা, একটা ভাতের গায়ে কিন্তু ভাত লাগেনি। আমি খুব সহজেই এটা বানিয়ে দেখিয়েছি আপনাদের, অবশ্যই ভালো লাগবে আপনাদের। রান্নাটাকে আমি একটু সাজিয়ে নেব। আমি একটু বেরেস্তা দিয়ে সাজাবো বা ফ্রাইড অনিয়ন দিয়ে সাজিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা পুদিনা পাতা আর একটা ধনে পাতা, আর উপর থেকে আমি একটু ফ্রাইড অনিয়ন দিয়ে দিচ্ছি বা বেরেস্তা দিয়ে দিচ্ছি। দেখুন এবার কত সুন্দর লাগছে, আপনারা আপনাদের মতো সাজিয়ে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই খুব ভালো থাকবেন।